সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই জাদুঘরের যে পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। আগের সংশোধনীর আগের বিলটিতে ছিল যে একজন বিশেষজ্ঞ, সরকার কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ সেটার প্রধান হবেন। সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সেই কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হয়। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরতির আগে জাতীয় সংসদে আপনার সভাপতিত্বেই একটি বিল সংশোধনী সহ পাশ হয়ে গেল, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026। এই আপনি জানেন মাননীয় স্পিকার যে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে নিয়ে একটা বিশেষ কমিটি করা হয়েছিল, যেই কমিটিতে 98টি অধ্যাদেশ সম্পর্কে আমরা ঐক্যমত পোষণ করেছি যে 98টি অধ্যাদেশ অ্যাজ ইট ইজ এটা সংসদে আসবে বিল আকারে এবং পাশ হবে। বাকিগুলোতে কিছু তাদের নোট অফ ডিসেন্ট সংশোধনী আছে, সেটা নিয়ে আলোচনা হবে। মাননীয় স্পিকার, এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সেটা কিন্তু সেই 98টি অধ্যাদেশের একটি, যেটা নিয়ে সবাই ঐক্যমত ছিল, সরকারি দল বিরোধী দল, যে এই বিলটা যেভাবে অন্তর্বর্তী সরকারের সময় রচিত হয়েছে, গৃহীত হয়েছে, সেভাবে এটা পাশ হবে। এখন আজকে যখন এটি পাশ করার বা বিলটি উত্থাপনের সময় আসলো, দেখেন আধা ঘন্টা আগে একটা সংশোধনী দেওয়া হলো। মাননীয় স্পিকার, এখানে সংশোধনী যে কেউ দিতে পারে। মাননীয় স্পিকার, যে 98টাতে ঐক্যমত আমরাও করেছি, সেই 98টার প্রত্যেকটাতে আমরা আপত্তি এবং সংশোধনী দিতে পারতাম, কিন্তু এটা আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে এটা এই বিলগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। এ কারণে কিন্তু মাননীয় স্পিকার সেই সব প্রত্যেকটা বিলে কিন্তু আমরা হ্যাঁ বলেছি, আমরা ঐক্যমত দিয়েছি। কিন্তু সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল, সেই কমিটিরই কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সেই কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হয়। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যেই সংশোধনী, স্পেসিফিক সংশোধনী নিয়ে যদি আমি একটু বলি 2 মিনিট, যেখানে 2টি সংশোধনী, বিশেষ সংশোধনী এনেছেন একজন মাননীয় সংসদ সদস্য, যেখানে তিনি প্রস্তাব করেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই জাদুঘরের যে পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। আগের সংশোধনীর আগের বিলটিতে ছিল যে একজন বিশেষজ্ঞ, সরকার কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ সেটার প্রধান হবেন। এখানে কিন্তু সরকারি নিয়োগ দিবেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শিল্পকলা আছে, নজরুল একাডেমি আছে, বাংলা একাডেমি আছে, জাতীয় জাদুঘর আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু, এটা মাননীয় স্পিকার আপনি যেমন রেওয়াজের কথা বলেন, এটাও কিন্তু রেওয়াজ, যেখানে বিশেষ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি এক্সপার্টাইজ আছে বা জাদুঘর নিয়ে এক্সপার্টাইজ আছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়। সেই ধারাবাহিকতাতেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা কিন্তু কোনো শাখা জাদুঘর না, এটা একটা স্বতন্ত্র, একটা বিশেষায়িত জাদুঘর। যেই জাদুঘরের গঠিত হওয়ার সময় সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে, যেই জাদুঘরের স্মৃতি কথাতেও সকল পক্ষের, পুরা আমাদের শুধু গণ অভ্যুত্থানের নয়, আমাদের গত 16 বছরের ফ্যাসিবাদ লড়াইয়ের স্মৃতিগুলো নেওয়া হয়েছে, সব কিছুই সেখানে আছে। কিন্তু এখন যদি মন্ত্রীকে সেখানে বসানো হয়, প্রথমত এটা রেওয়াজ ভঙ্গ করা হয়, দ্বিতীয়ত এটা যে আমরা যে সরকারের, বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটারই একটা ধারাবাহিকতা। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক দখল হয়ে, ব্যাংককে দলীয়করণ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, এমনকি ক্রিকেট বোর্ড, সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ, পরিবারকরণ সব কিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। এখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? সেটা তো মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। আর দ্বিতীয় যে সংশোধনী, যে সরকার চাইলে যে কাউকে বাদ দিয়ে দিতে পারবে। এখন জুলাই গণঅভ্যুত্থান আমরা সকলে এক বাক্যে স্বীকার করি, এইটা সকল পক্ষের, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের একটা অংশীদারিত্ব সেখানে আছে। এই জাদুঘর পরিচালনা করার ক্ষেত্র, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও এই জিনিসটা মানা উচিত, সকলের সেই কনসেনসাস থাকা উচিত। এখন সরকার সম্পূর্ণভাবে এটার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিয়ে যাচ্ছে এই বিল পাসের মাধ্যমে। ফলে আমি আপনার কাছে এটার অনুরোধ জানাবো, আহ্বান জানাবো সরকারের প্রতিও, যে এই সংশোধনী বাদ দিয়ে
এটা এখনই যেইভাবেই এটা বিল ছিল, যে ঐক্যমত হয়েছিল বিশেষ কমিটিতে, সেই অনুযায়ী যাতে এই বিলটি আবার পাশ করার ব্যবস্থা করা হয় বা সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় মাননীয় স্পিকার। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। সরকারের নজিরবিহীন যেভাবে দলীয়করণ চলতেছেন প্রতিষ্ঠানগুলোকে, আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো এই কারণেই দাঁড়ায় না, কারণ সরকার, তার দল, তার গুন্ডা বাহিনী, রাজনীতিবিদ সব কিছুকে তার নিয়ন্ত্রণে কেন থাকতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ।